বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের মতো বিষয়গুলোতে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার কমিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘমেয়াদের নিরাপত্তা খাতের সংস্কার জরুরি বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এছাড়া জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন তথ্য অনুসন্ধান দল পাঠাতে প্রস্তুত, যা পরিস্থিতি স্বাভাবিক ও সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাস তৈরিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এমনটাই বলেছেন ভলকার তুর্ক। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত 23 জুলাই তিনি এ চিঠি লেখেন। এতে ভলকার তুর্ক বলেন, সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একাধিক মানুষের নিহত ও আহতের খবর পেয়েছি। আমাদের কাছে যে তথ্য রয়েছে তা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে জীবননাশক গুলি চালিয়েছে, নির্বিচারে গ্রেপ্তার, আটক, খারাপ আচরণ এবং নির্যাতন করেছে। এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আন্দোলনকারীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে। এ সময় আন্দোলনকারীদের কোনো সুরক্ষা দেওয়া হয়নি। তিনি লিখেছেন, এরপর যখন পুলিশ, র্যাব ও বিজিবির মতো আধাসামরিক বাহিনী নামানো হলো, তা আরও ঝুঁকি সৃষ্টি করে। এছাড়া বিরোধীদের গ্রেফতারের বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করেছে। মানুষের মধ্যে বিশ্বাস আবারও স্থাপন এবং জনসংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা বাহিনীর সব অপারেশনকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য চিঠিতে আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক। ক্ষতিগ্রস্তদের জন্য বিচার ও জড়িতদের জবাবদিহি নিশ্চিতে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত জরুরি। ভবিষ্যৎ নির্যাতন বন্ধ করতে, মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায়, শান্তিপূর্ণ সমাবেশ করতে দিতে দীর্ঘমেয়াদে নিরাপত্তা খাতের সংস্কারও জরুরি। চলমান সংকট নিরসনে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।